Hello everyone, good morning. Welcome back to my channel for a brand new vlog. আমরা এখন আছি এসপ্ল্যানেডে। আজকে হলো 15th আগস্ট। তো সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এখন বাজে সকাল 7টা। আমাদের গ্রিন লাইনের বাস আছে, আমরা যাচ্ছি দীঘা। তো চলো বাকি কথা বাসে উঠে। তো এই হলো আমাদের গ্রিন লাইনের বাস, একদম অন টাইম চলে এসেছিলো 7:15টার সময়। আর এখন বাসে লাগেজ তোলা হচ্ছে। এই বাসে ফেয়ার ছিল পার হেড 700-750 টাকা মতো উইথ ট্যাক্স। যদি বেশ কিছুদিন আগে কাটো, মানে প্রায় 1 মাস মতো আগে, তাহলে এরকমই পাবে। আর যদি একদম 1-2 দিন আগে কাটো তাহলে একটু 800-900 টাকা এরকম হতে পারে। এই যে দেখো ওপরে বাঙ্কও আছে, যদি ছোট কোনো লাগেজ সাথে থাকে তাহলে সেগুলো এখানেও তোমরা রাখতে পারো। আর এই হলো আমাদের সিট। তারপর বাস ছেড়ে দিল। এখন বাজে দেখো এই ঠিক 7:23 এরকম। আর রাস্তায় প্রচুর পুলিশ ছিল, যেহেতু আজকে 15th আগস্টের প্যারেড ছিল। তবে একটা কথা বলে রাখি, বাসে জার্নি কিন্তু খুবই কমফোর্টেবল ছিল, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। ফার্স্টেই ওনারা সবাইকে একটা করে ছোট জলের বোতল দিয়ে গেল। তো এখন বাজে প্রায় 8:45। আমরা চলে এসেছি কোলাঘাট। এখানে একটু হল্ট দিয়েছে। 9:15 সময় কোলাঘাট ঢোকার কথা ছিল, বাট আধ ঘন্টা আগেই চলে এসেছি। তো এই নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিল। পুরি, সবজি, ব্রেড, অমলেট, চা, কফি সব কিছুই ছিল। তো এখানে আধ ঘন্টা দাঁড়াবে, তার মধ্যে যে যা খাওয়ার খেয়ে বা ওয়াশরুম যাওয়ার থাকলে গিয়ে আবার বাসে উঠে পড়তে হবে। এখন ছেড়ে দিল কোলাঘাট থেকে, মোটামুটি আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিল। তো দেখা যাক এবার দীঘা কতক্ষণে ঢোকায়। নেমে পড়েছি আমরা বাস থেকে। এটা অ্যাকচুয়ালি ওল্ড দীঘার বাস স্ট্যান্ড। তো এখানে টোটো আছে অনেক। আমরা একটা ধরে নিউ দীঘা আমাদের হোটেল অব্দি যাব। তো আমরা এখন 12:15 বাজে, আমাদের নামানোর কথা ছিল 11:40 নাগাদ। তো একটু লেট হয়েছে, একটু জ্যাম ছিল রাস্তায়। তো চলো এবার হোটেলে যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলের রয়্যাল সি ভিউ। এটা একদম সি ফেসিং, মানে সমুদ্রের পাশেই যে বিচ মার্কেটটা, তার রাস্তার এপারেই হোটেলগুলো সব। এখানে সবকটাই এখানে সি ফেসিং। আমাদের পরে দেখাচ্ছি, এখানে আশেপাশে আরও অনেক কটাই হোটেল আছে। কিন্তু এই সবকটা হোটেলেরই এত ডিম্যান্ড যে প্রায় 1-2 মাস আগে থেকেই বুক হয়ে যায়। তো ফাইনালি আমরা এটা পেয়েছিলাম। তো চলো ভেতরে ঢুকে আগে চেক ইন ফর্মালিটিসগুলো করে নিই, তারপরে তোমাদের রুম ট্যুরটা দিচ্ছি। এটা হলো ওদের রিসেপশন এরিয়া। আর এই যে ডান দিকে দেখছো, এটাই কিন্তু ওদের নিজস্ব রেস্টুরেন্ট। আর এই যে কাচের দরজাটা দেখছো, এর ওপরে যে রুমগুলো আছে ওগুলো হলো ড্রাইভার্স রুম। এই যে লিফটে করে আমরা এলাম। আর এটা কমন প্যাসেজটা। তো আমাদের রুম নাম্বার 201, এটা সেকেন্ড ফ্লোরে। এটা হলো সুপার ডিলাক্স সি ফেসিং রুম, ডাবল বেড। এখানে টিভি আর জিনিস রাখার জন্য, আর এখানে কাবার্ড আছে। আর এটা তো দেখতে পাচ্ছি ইলেকট্রিক কেটলি, চায়ের সরঞ্জাম সব দেওয়া আছে। এখানে আরেকটা কাবার্ড। আর এটা হলো মেইন অ্যাট্রাকশন। এদিকে ব্যালকনি, সি ফেসিং, একদম সামনে সমুদ্রটা, আর পুরো বিচ মার্কেট এরিয়াটা এটা। আর এই সামনেই কিন্তু হোটেলের পার্কিং, যেখানে দেখছো গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো তোমরা কেউ গাড়ি নিয়ে আসলে কোনো প্রবলেম নেই, এখানে ইজিলি পার্ক করতে পারবে। মিরর, এসি আছে। আর এদিকে এটা আরেকটা ব্যালকনি, এখান থেকেও সাইড সি ফেসিং আছে। আর এদিকে হলো ওয়াশরুম। ওয়াশরুমটাও বড়। আর এই রুমটার রুম রেট হলো 4,500 টাকা করে পার নাইট। আমরা মেক মাই ট্রিপ থেকে কেটেছিলাম। তো ওখানে ডিসকাউন্ট থাকলে তোমরা একটু কমে বা বেশি, মানে এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি সিজন ওয়াইজ বা ওদের রুম অ্যাভেলেবিলিটি ওয়াইজ। তো সেই হিসাবে তোমরা ওদেরকে ফোন করেও বুকিং করতে পারো, মেক মাই ট্রিপ থেকেও বুকিং করে নিতে পারো।
তো এখন বাজে অলমোস্ট দুপুর 2টো। আমরা ফ্রেশ হয়ে নিলাম, তারপরে খুব খিদে পেয়ে গেছিলো, তাই ওদের মেনু কার্ডটা দেখছিলাম। নিচেই তো রেস্টুরেন্ট আছে, দেখালাম, তো ওখানেই আমরা খেয়ে নেব। তো মেনু দেখতে দেখতে আমার মাসিরা চলে এসেছিলো, ওরা ওদের পার্সোনাল কারে এসেছিলো। আর একদিকে ভালোও হয়েছিল, ওরা লেট করে বেরিয়েও মোটামুটি আমাদের ঢোকার 1 ঘন্টার মধ্যেই চলে এসেছিলো। এই যে আমাদের রুমটা, আর এই 206 হলো মেশোদের রুম। এটা হলো ডিলাক্স 4 বেডরুম। এই রুম সাইজটা কিন্তু আমাদের রুমের চেয়ে অনেকটাই বড়, দেখছো 2টো আলাদা বেডও আছে, মানে 4 বেড যেহেতু। এসি তো আছেই, টিভি আছে। শুধু এই ফ্রন্ট সি ফেসিংটা নেই, আমার মনে হয় ফ্রন্ট সি ফেসিংগুলোর রুমগুলো শুধু ডাবল বেডই আছে। এই রুমটারও রেট আমি মেক মাই ট্রিপ থেকে কেটেছি, অনেকটা ডিসকাউন্ট ছিল, তো এই 4300 টাকা মতো। তো তোমরাও ডিসকাউন্ট পেলে এরকমই হবে, আবার সিজন ওয়াইজ তো একটু ভ্যারি করেই, তো মোরালস এরকমই হবে। আর এটা হলো ওয়াশরুম। আর এইদিকেও একটা ব্যালকনি আছে, এখান থেকে একদম মানে অল্প একটু সাইড সি ভিউ আছে আমি দেখলাম। ওই যে আর তোমাদের ফার্স্টে যে ড্রাইভার্স রুমের এরিয়াটা দেখেছিলাম, তো এটা হলো একটা ড্রাইভার্স রুম শেয়ারিং। 500 টাকা দিয়ে তোমরা একজন ড্রাইভারের জন্য বুকিং করতে পারো। তো ফাইনালি আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আমরা নিয়েছিলাম ভাত, ডাল, আলু পোস্ত, ঝুরি আলু ভাজা, এগ কারি আর চিকেন কারি। আমরা খেয়ে দিয়ে এখন একটু হাঁটতে বেরিয়েছি। হাউ ওয়াজ দ্য ফুড? খাবার কেমন ছিল? মোটামুটি, খুব ভালো নয়। হ্যাঁ, একদমই অ্যাভারেজ। এভারেজ খাওয়া। দাম বেশি অনেক। আর সবচেয়ে বড় কথা, আমার খাবার একটা মাছি পাওয়া গেছে, সেটাকে আবার ওরা চেঞ্জ করে দিল, তো মানে নট রেকমেন্ডেড। তো এই যে দেখো, আমাদের হোটেলের ঠিক পাশাপাশি যে আরও হোটেলগুলো আছে বলছিলাম সি ফেসিং, তার মধ্যে আছে বিচ ভিউ, ইয়েস রেজেন্সি, সি বার্ড 1, সি বার্ড 2, তারপরে একটু ভেতর দিকে হোটেল আসা, ওগুলোও আছে। আর এই যে এইটা হলো আমাদের হোটেলটা, রয়্যাল সি ভিউ। তো এখন আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। এই যে আশেপাশের দোকানগুলো দেখো অর্ধেকই খোলেনি এখনো, একটু সন্ধ্যের দিকে খুলবে হয়তো। তো ফাইনালি সমুদ্রের অনেকটা কাছে চলে এসেছি। দেখো কত লোক পুরো গিজগিজ করছে। এই হলো বাঙালির দীপুদা। দীঘা, পুরী, দার্জিলিং সবসময় লোকে ভর্তি থাকে। তবে আমি দীঘা এসেছিলাম অনেক বছরই আগে, তখন এরকম পাথর ছিল না। তো এখন তো দেখছি স্নান করা এখানে বা সমুদ্রে নেমে যে পা ভেজানো খুবই ডিফিকাল্ট, পুরো পাথর পেরিয়ে যেতে হবে। কিন্তু তাতেও কে কাকে আটকায়, প্রচুর লোকই নেমে স্নান করছিল। তবে কয়েকজনকে দেখছিলাম বেশ চোটও পাচ্ছিল পাথরে, কারণ এগুলো লেগে কেটেও যাচ্ছিল, কারণ ঢেউয়ের কথা তো বলা যায় না কখন কোনটা জোরে চলে আসে। যাই হোক, তবে এত লোক সমুদ্রে নেমে মজা করছে, এটা দেখেও তো খুবই ভালো লাগছিলো, বাট আমি দেখেই খুশি, আমি আর নামার সাহসটা করতে পারিনি।
হ্যাঁ না না আর দিও না। এখন আমাদের সন্ধ্যাবেলার চা বানানো চলছে। আর এই হলো এখন বাইরের ভিউ। আর আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, এই ঘর পুরো জল 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 হয়ে গেছে। কারণ হলো এখানেও সব জল জল, কারণ হলো এই এসিটা। এটা সম্ভবত কিছু একটা খারাপ আছে, এসিটা চালিয়ে রাখলে জলটা থাকবে না, কিন্তু সবসময় তো ঠান্ডাও লাগছে, সবসময় চালানো যাচ্ছে না। এখন একটুখানি অফ ছিল, ব্যাস পুরো ঘর সব জায়গায় জল হয়ে গেছে। তো যাই হোক, আমরা তখন এসে একটুখানি রেস্ট নিলাম। তো এখন আবার ফ্রেশ হয়ে গেছি, এখন চা খেয়ে আবার বেরোবো মার্কেটে। তখন মার্কেটে সব দোকান খোলাও ছিল না, বন্ধ ছিল, তো এখন মোটামুটি সব খুলে গেছে দেখছি। তো চলো দেখা। এখন লিফটটা বেশ সুন্দর লাগছে, এই কালারগুলো, নানা রকম কালার। কম থাকে। ও বিশুদা, ওইটা এই কাঁচের সাথে নেই, ওই বাইরের কাঁচের সাথে। বাইরের কাজ এই কাছে আমাদের লিফট। এই যে আমাদের হোটেল, এখন লাইট দিয়ে কি সুন্দর লাগছে, স্পেশালি লিফটের জায়গাটা। আর আমাদের হলো ওই ফ্লোরটা, ওই রুমটা। তুমি এখানে চালাতে পারো, আমি কি করবো? চা খেলো ওই জিজ্ঞেস। জিনিস দেখ কি গো? দোকানদার কোথায় খোঁজ দেখি এই দোকানটা ওই তো কোথায় দাঁড়িয়ে আছে দোকান। মার্কেটটা একটু ঘুরে আবার এই সমুদ্রের কাছে এলাম। এই রাতের সমুদ্রটার কিন্তু একটা মানে আলাদা রকম বিউটি, মানে ভয়ঙ্কর সুন্দর যেটাকে বলে। তারপরে আমরা রাতে খাওয়ার জন্য এখানে চলে এসেছিলাম, হোটেল সুইট হোম রেস্টুরেন্ট। এটা আমাদের হোটেলের থেকে কাছেই, পায়ে হেঁটে জাস্ট 2-3 মিনিটই লাগবে। তো এখানে দেখো এই সাইডে হাতে বানানো রুটি হচ্ছে, সব রকমেরই খাবার ছিল এখানে। বেশ স্পেসটাও বেশ অনেক বড় আর নিট অ্যান্ড ক্লিন। খাবারের টেস্টও ভালো, দামও একদম ঠিকঠাক। তো তোমরা এখানে অবশ্যই আসতে পারো। আর আমরা অর্ডার দিয়েছিলাম রুটি, মিক্স ভেজ, তড়কা। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আমরা যাব ওল্ড দীঘা, ওখানে থাকবো। আরও অনেক অনেক প্ল্যানস আছে, অনেক অনেক জায়গায় ঘোরার আছে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো সবার সাথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই।